আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। রাস্তার এক সাইডে দেখেন স্টেডিয়াম। আমাদের কুড়িগ্রাম শহরে স্টেডিয়াম। এখানে স্বাধীনতা দিবস, বিজয় দিবস পালন করা হয়। আবার এখানে অনেক ধরনের খেলাধুলাও হয়, আবার মেলাও হয়। রাস্তার অপর সাইডে হচ্ছে আমাদের কুড়িগ্রাম শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। কুড়িগ্রাম শহরে বৃষ্টি হয়েছে, তাই মনে হচ্ছে যে একটু ঘোরাঘুরি করলে ভালোই হয়। আকাশটা মেঘলা তো, তাই একটু ঘোরাঘুরি করতে বের হইলাম। বৃষ্টির দিনে ঘোরাঘুরি করতে আমার কাছে ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন অবশ্যই। বৃষ্টির দিনে চারপাশটার পরিবেশ অনেক সুন্দর হয়ে যায়। দেখেন রাস্তার সাইডে পানি জমে আছে, সবুজে ঘেরা, কত সুন্দর লাগতেছে। এরকম পরিবেশটা আমার কাছে ভালোই লাগে, তাই আমি এরকম দিনে বের হই। রাস্তার অপর সাইডে দেখেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের হোস্টেল। হোস্টেলের পাশেই হচ্ছে আমাদের কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ। এই তো আমরা মহিলা কলেজের পাশে চলে এসেছি। কলেজের পাশেই হচ্ছে থানা। এই কলেজে আমিও পড়েছি। অনেক স্মৃতি জড়ায় আছে, অনেক কথা মনে পড়ে যায়। বান্ধবীদের সঙ্গে কত খুনসুটি করেছি, অনেক কথা মনে পড়ে যায় মাঝে মাঝে। এই তো চলে এসেছি আমাদের সেই কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ, যেখানে আমি পড়াশোনা করেছি। এখানে আমি আমার এইচএসসি লাইফটা পার করে এসেছি। আমি এখন যাব ডিসি পার্কে। আসলে এই পার্কটার নাম অনেকে অনেকভাবেই বলে। আমি কিভাবে বলবো বুঝতে পারছি না, তাই আমি ডিসি পার্ক বলেই সবসময় বলি। পার্কটা হওয়ার আগে এই জায়গাটা পরিত্যক্ত হিসেবেই ছিল, কারণ এখানে অনেকেই ময়লা আবর্জনা ফেলতো। কিন্তু আমাদের ডিসি উনি এসে এই পার্কটি নতুনভাবে তৈরি করছে। বেশ ভালোই লাগে পার্কটাতে ঘুরতে। পার্কের পাশেই হচ্ছে থানা। থানার ভিতরটা এই দেখেন। আসলে কাজ না থাকলে তো থানার ভিতরে ঢোকা যাবে না, ওই কারণে আসলে আপনাদেরকে থানার ভিতরটা দেখাইতে পারলাম না। এরপরে যদি কখনো কাজ থাকে তাহলে থানার ভিতরে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আসলে আমারও কখনো এই থানার ভিতরে দেখা হয়নি। আমিও আপনাদের মতন বাহির থেকেই দেখে ভিডিও করছি, যতটুকু অতটুকুই। তো সেই সরোবরে আমরা পৌঁছায় গেলাম। এই তো সরোবরের বাহিরটা। সরোবরের ভিতরটা সবুজের সমারোহ, দেখতে বেশ ভালোই লাগে। আমি প্রকৃতি প্রেমিক তো, তাই আমার কাছে প্রকৃতি দেখতে বেশ ভালোই লাগে। এই জন্য আপনাদের মাঝেও আমি আমার প্রকৃতির পরিবেশগুলো তুলে ধরি। তো সরোবরের ভিতরে আমরা ঢুকে গেলাম। চতুর্পাশে রাস্তা, মাঝখানে পুকুর, ভালো লাগে দেখতে। তাই আমি সব সময় আসি, মন খারাপ থাকলেও আসি, ভালো লাগা থাকলেও চলে আসি এই প্রকৃতির মাঝে। আমার কাছে খুব ভালো লাগে প্রকৃতিটা। রাস্তার চতুর সাইডে বিভিন্ন ফুলের গাছ, খুব ভালো লাগে। ফুলগুলো যখন ফোটে পরিবেশটা অন্যরকম দেখা যায়। বিশেষ করে বসন্তকালে পরিবেশটা অন্যরকম লাগে। বসন্তকালে যখন ফুল ফোটে রাস্তার চতুর সাইডে খুবই সুন্দর দেখা যায়। পুকুরের চারদিক মনে হয় ফুলে ফুলে ভরে গেল। এত সুন্দর লাগে পরিবেশটা, দেখতে বেশ ভালোই লাগে আমার কাছে। আমি যে সময় গেছিলাম ওই সময় মানুষ খুব কম ছিল, কারণ তখনও বিকেল হয়নি। বিকেল হলে এই পুকুরের চারপাশে মানুষে ভরে যায়। বিকেল হলে আর সকাল হলে এখানে মানুষ ব্যায়াম করার জন্য চলে আসে, হাঁটতে আসে, কেউ ব্যায়াম করে, কেউ দৌড়ায়। ভালোই লাগে দেখতে। আবার কেউ কেউ আসে এমনিতে ঘুরতে। বিকেল হলে মন ভালো না থাকলে আড্ডা দেওয়ার জন্য বন্ধু বান্ধবীদেরকে নিয়ে বিকেলবেলা করে সবাই চলে আসে এখানে আড্ডা দিতে। পার্কের পাশেই হচ্ছে কাছারি মার্কেট। আমারও মাঝে মাঝে মন খারাপ থাকলে আমিও চলে আসি এখানে হাঁটতে। এখানে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, তাদের সঙ্গে গল্পগুজব করলে ভালোই লাগে, খারাপ লাগে না। এই পুকুর পাড়ের মেইন আকর্ষণ হচ্ছে এই বসার জায়গাটা। এখানে বসে সবাই আড্ডা দেয়। আমিও হাঁটতে আসলে প্রথমে এসে এই পুকুর পাড়টাতে বসি, কারণ পুকুর পাড়ে বসে পুকুরের পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগে আমার কাছে। পুকুর পাড়ের পাশে হচ্ছে আমাদের কুড়িগ্রাম শহরের চিফ জুডিশিয়াল কোর্ট। দেখেন রাস্তার পরিবেশটা কত সুন্দর, কোনো লোকজন নেই। কি সুন্দর নীরব রাস্তা একটা। তো একটু পর এই রাস্তাটার মধ্যে লোকজন দিয়ে ভরপুর হয়ে যাবে, কারণ বিকাল পড়লেই মানুষজন আসা শুরু করে। এখানে সময় কাটানোর জন্য আসে, কেউ বা আসে হাঁটার জন্য। লোকজনে যখন ভরপুর হয়ে যায় পুকুর পাড়টা, পরিবেশটা অন্য রকম লাগে। লোকজন নেই তো, তাই হাঁটতে আর ভিডিও করতে ভালোই মজা পাচ্ছি। এই তো আমাদের চিফ জুডিশিয়াল কোর্টের পিছন গেট। এদিক দিয়েও মানুষ যাওয়া আসা করে। যখন কোর্ট খোলা থাকে তখন দরজাটা খুলে দেয়। এই তো আমাদের কুড়িগ্রামের সেই দৃশ্য, যেটা এই পার্কের মূল আকর্ষণ। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের হাঁটাহাঁটিও শেষ হয়ে গেল। অনেকটা বিকেল হয়ে গেছে, এখন আমরা বের হব এখান থেকে। আমাদেরও ঘোরাঘুরি শেষ, তাই আমরা এখন বের হব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।